হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের নবদ্বীপের বিখ্যাত একটা রেস্টুরেন্টের কথা শেয়ার করব। এখানে যাওয়ার জন্য তোমরা নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্ট যে কোনো একটা স্টেশনে নেমে টোটো ধরে চলে যেতে পারবে। আমাদের যেহেতু বিষ্ণুপ্রিয়া স্টেশনটা সুবিধা হয়, তাই আমরা এখানে নেমে টোটো ধরে এই রেস্টুরেন্টে যাচ্ছি। আমরা রেস্টুরেন্টের কাছে চলে এসেছি। ওই যে লোকনাথ টাওয়ার যেখানে লেখা, ওইখান দিয়েই আমাদের রেস্টুরেন্টে যেতে হবে। এই যে বড় বিল্ডিংটা রয়েছে, এর পাশেই দেখো লেখা রয়েছে খানা খাজানা। তো এই রাস্তাটা দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে। এখান দিয়ে একটুখানি গেলেই তোমরা গেটের ওপরে এরকম খানা খাজানা লেখা দেখতে পারবে। তো সেখান দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে তোমাদের উঠে যেতে হবে। উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের গেটের ঠিক সামনেই তোমরা দেখতে পাবে এরকমভাবে খানা খাজানা লেখা রয়েছে। আর এর ঠিক পাশেই হলো মেন গেটটা। এই যে এটা হলো মেন গেটটা। চলো এবার রেস্টুরেন্টের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ অনেক চেয়ার টেবিল রয়েছে রেস্টুরেন্টের ভিতরে। তবে নবদ্বীপের কোনো রেস্টুরেন্টেই দুপুরবেলা খুব ভিড় হয় না, তবে রাতের দিকে একটু ভিড় হয়। কিন্তু এই রেস্টুরেন্টে প্রচুর বসার জায়গা রয়েছে, আর পুরো রেস্টুরেন্টটাই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এবার তোমাদের এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা শেয়ার করে দিই। দেখো প্রথমে ফ্রন্ট পেজে কিন্তু এই রেস্টুরেন্টের ফুল অ্যাড্রেসটা লেখা রয়েছে। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে। এখানে তোমরা প্রচুর আইটেম পেয়ে যাবে। ভেজ নন ভেজের অনেক রকমের অপশান এখানে রয়েছে। একদিকে যেমন ইন্ডিয়ান বিভিন্ন রকমের ডিশ রয়েছে, সেরকমই রয়েছে চাইনিজের প্রচুর আইটেম। এছাড়াও ডেজার্ট, মকটেল এগুলো তো রয়েছেই। তবে দুপুরবেলা কিন্তু সব আইটেম পাওয়া যায় না। স্পেশালি রুটি বা নানের যে আইটেমগুলো থাকে, সেগুলো দুপুরবেলা একদমই পাওয়া যায় না। যাই হোক, আমাদের অর্ডার করা হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি। খাবার আসতে বেশ কিছুটা সময় নিয়েছিল। তো প্রথমেই আমাদের এরকম প্লেট দিয়ে গেছিলো। আর আমি কিন্তু এই রেস্টুরেন্টে আগেও বেশ কয়েকবার এসেছি। এখানকার খাবার আমার তখন তো বেশ ভালোই লেগেছিল। এখন দেখা যাক আজকের খাবার কীরকম লাগে। আমরা আজকে অর্ডার করেছিলাম ভেজ পোলাও আর মোগলাই চিকেন। তো আমাদের অর্ডার চলে এসেছে। খাবারগুলো দেখতে তো বেশ ভালোই লাগছে। এবার তোমাদের খাবারের দামগুলো একটু বলে দিই। ভেজ পোলাওয়ের দাম পড়েছে 150 টাকা, আর মোগলাই চিকেনের দাম পড়েছে 220 টাকা। এবার তোমাদের খাবারের রিভিউ দিয়ে দিই চলো। প্রথমেই বলি ভেজ পোলাওয়ের কথা। পোলাওয়ের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ছিল। আমি আর বোন দুজন মিলে খেয়েছিলাম, মোটামুটি ঠিকঠাকই ছিল। পোলাওয়ে প্রচুর পরিমাণে ভেজিস ছিল, আর পনিরও ছিল বেশ ভালো অ্যামাউন্টের। তবে পোলাওটা একটু বেশি মিষ্টি লেগেছিল আমার। তবে টেস্ট তো সবার এক নয়। যারা অনেক ভেজিস দিয়ে একটু মিষ্টি পোলাও খেতে ভালোবাসো, তাদের কিন্তু এটা বেশ ভালোই লাগবে। এবার বলি চিকেনের কথা। মোগলাই চিকেন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। 4 পিস চিকেন ছিল এবং টেস্ট সত্যি খুবই ভালো ছিল। চিকেনের পিসগুলো কিন্তু বেশ ভালোই ছিল, আর মাংসটা বেশ সফটও হয়েছিল। যেহেতু চিকেনটা একটু ঝাল ঝাল ছিল, তাই এই চিকেনটা দিয়ে পোলাওটা খেতে কিন্তু খুব খারাপ লাগছিল না। আজকে আমরা এই দুটো আইটেমই ট্রাই করেছিলাম এবং তার রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আমাদের বিলটাও দিয়ে গেছিলো। এই রেস্টুরেন্টটা কিন্তু নবদ্বীপের মধ্যে বেশ ফেমাস এবং এর রিভিউ বেশ ভালো। আগে আমরা যে সমস্ত খাবার ট্রাই করেছিলাম সেই সবগুলোই কিন্তু বেশ ভালোই ছিল খেতে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের জানিও। বাই বাই।